وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تنكح الأيم حتى تستأمر ولا تنكح البكر حتى تستأذن قالوا كيف إذنها يا رسول الله قال أن تسكت বলতেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তুনকাহুল আইয়িমু, যে তোমরা বিধবা মহিলা বুঝেন, সাইয়্যিবা মহিলা আগে বিবাহ হয়েছিল কিংবা স্বামী মারা গেছে তালাক দিয়ে দিচ্ছে, আছে না অনেক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহগুলো করছিল ম্যাক্সিমাম মহিলা কি ছিলেন তালাক প্রাপ্তা, কিংবা অনেক মহিলারা কি ছিলেন তাদের স্বামী যুদ্ধে গিয়ে মারা গেছে, ছিল না এরকম? ওটার কথাই বলতেছে যে লা তুনকাহুল আইয়িমু, তোমরা সাইয়্যিবা মহিলাকে বিবাহ দিও না হাত্তা তুস্তামারা, যতক্ষণ না সে মৌখিক তার স্বীকারোক্তি তোমরা না নাও, অর্থাৎ সেই বিবাহতে রাজি কিনা। পক্ষান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ালা তুনকাহুল বিকরু, এবং তোমরা কুমারী মহিলাদেরকে মেয়েদেরকে বিবাহ দিও না, ভার্জিন মেয়েদেরকে বিবাহ দিও না হাত্তা তুস্তাজানা। তখন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো ক্বালু ইজনুহা কাইফা ইজনুহা ইয়া রাসূলুল্লাহ, যে মহিলা, এই যে ভার্জিন মহিলা অর্থাৎ কুমারী মেয়ে যে রাজি আছে এই বিবাহতে, আমরা কিভাবে বুঝবো? তখন আল্লাহ রাসূল কি বললেন? ক্বালা আন তাসকুত, মেয়ের বাবা গিয়ে মেয়েকে জিজ্ঞাসা করে মা অমুক ছেলের সাথে তো তোমাকে বিবাহ দিতে চাচ্ছি, তুমি কি এই বিবাহতে রাজি? সে যদি চুপ থাকে তাহলে কি হয়ে গেছে? ইজেন হয়ে গেছে। কিন্তু আজকে আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে না নাই? এই বিবাহকে কেন্দ্র করে কিছু দুষ্ট চরিত্রের মানুষ তারা মেয়ের কাছে যায়, গিয়ে বলে মা তোমাকে কি জোর করে বিবাহ দিতেছে, অথচ এই মেয়েটা সকালে গোসল করছে, কাপড় পিন্দা সব কিছু রেডি, সে বসে আছে। আচ্ছা বলেন তো আল্লাহ রাসূলের হাদিস দ্বারা কি বুঝলাম? এই মেয়ের কি মহিলার মৌখিক স্বীকারোক্তি কোনো প্রয়োজন আছে? নাই। ক্বালা আন তাসকুত, মেয়ে যদি চুপ থাকে, কারণ সে ভার্জিন, তার আগে বিবাহ হয় নাই, সে তালাকপ্রাপ্ত না, তাহলে কেন তাকে যৌন হয়রানিমূলক আপনারা এই জিজ্ঞাসাটা করতেছেন? মা তোমাকে কি জোর করে বিবাহ দিতেছে? যদি জোর করে না দিয়ে থাকে বলো তুমি কবুল। ইভেন এই মেয়েটি লাজুক প্রকৃতির, চেহারাটা লাল হয়ে আছে, 20 বছর এক বাড়িতে সে বাবার কাছে থেকেছে, আজকে নতুন এক বাড়িতে যাবে, তার মুখটা এমনি লাল হয়ে আছে, তার মনটা খারাপ, আর আপনি আপনার মতো কিন্তু দুশ্চরিত্রবান মানুষ আছে যারা গিয়ে তাকে টর্চার করেন, তাকে জিজ্ঞাসা করেন। ইভেন একবার সে বলছে আলহামদুলিল্লাহ আমি কবুল, এরপরও পিছন থেকে আরেক বদমাইশ গিয়ে বলে যে শুনি নাই, বলে না শুনি না, অথচ সে শুনছে। এখন নতুন মহিলা, কচি মুখ, ছোট বাচ্চা, তার মুখে কবুল শুনতে কান্না ভালো লাগে, যার ভিতরে যৌবনের ছিটে ফুটাও আছে, সেও তো ওই নতুন মেয়ের মুখ থেকে কবুল কবুল ইত্যাদি শুনতে চাইবে, তাই না? এই জন্য তোমরা আলেম হইতেছো, এই শোনো, তোমরা আলেম হইতেছো, আল্লাহ তোমাদেরকে এখানে নিয়ে আসছেন, তোমার এলাকা থেকে তুমি আসছো মিয়া, আর কেউ আসার সুযোগ পায় নাই। তুমি কি মনে করছো তোমার আল্লাহ এই জায়গায় এমনি আনছে? এমনি আনে নাই। আজকে তুমি মেশকাত পড়তেছো, তুমি হেদায়েত পড়তেছো, এভাবে না রে ভাই। হয়তো তোমার পূর্বপুরুষের ভিতরে কেউ দোয়া করে গেছিল, আল্লাহ আমার বংশের মধ্য থেকে একজন আলেমে দ্বীন তৈরি করে দেন, যে আলেমে দ্বীন সমাজের বিদআত দূর করবে, যে আলেমে দ্বীন কুসংস্কারকে দূর করে একটি আলোকময় পরিবেশ তৈরি করবে যেটা কোরআন এবং সুন্নাতে রয়েছে। এর জন্য প্রিয় ভাইরা আমার, আলেম হচ্ছি, এই বিষয়গুলো দাওয়াত কে দিবে? আজকে আমাদের এলাকাতে যান, কুসংস্কার আর কুসংস্কার, বিদআতের সয়লাভ। বিবাহ হচ্ছে সহজ একটা জিনিস, আল্লাহ রাসূল সফরের মাঝখানে খেজুর দিয়ে বিবাহ করেছে, সুবহানাল্লাহ। আর আজকে একজন বাবা মেয়ে বিবাহ দিবে, যেমন মেয়ে জন্ম দিয়ে সে সবচেয়ে বড় ভুল করছে। মেয়ে বিবাহ দিবে, নানান টেনশন, 10 লাখ টাকা যৌতুক, 200 মানুষের আয়োজন করতে হয়। কেন? সে মেয়ে জন্ম দিয়ে কি ভুল করছে? তুমি পুরুষ না, তুমি মেয়েকে ইজ্জত দিবা, সম্মান দিবা। তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি আত্মমর্যাদা থাকে, তাহলে তুমি তোমার বাড়িতে 50 জন নয় 500 জন খাওয়াইবা। মেয়ের বাড়ির রোস্ট খাওয়া লাগে তোমার এত শখ কেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, ইসলামের ভিতরে সৌন্দর্য, ইসলামের বাইরে যাবেন আপনি সৌন্দর্য পাবেন না। ইসলামের বাইরে গিয়ে কোনো কাজকে আপনি সফলতা বলতে পারেন না। ইসলামের ভিতরে রয়েছে সৌন্দর্য, ইসলামের ভিতরে রয়েছে সাশ্রয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারু মাউনাতান, যে বিবাহে যত কম খরচ সেই বিবাহে তত বরকত বেশি। সুবহানাল্লাহ। আর আজকে আমাদেরকে 5 লাখ 7 লাখ দেওয়া হয় মহারণা। কেন? গত কিছুদিন আগে যে আমার ওস্তাদের বিবাহ হইলো, হুজুরও জানে না, বড় হুজুরের, আমাদের মাদ্রাসার বড় হুজুরের মেয়ের সাথে বিবাহ হয়েছে, গেছে মিট করছে। এখন হুজুরের পরিবার তো ফ্যামিলি আলহামদুলিল্লাহ সচ্ছল। এখন তারা মনে করছে যে 10 লাখ 20 লাখ কত টাকা যেন চায় ফেলে, সুতরাং তারা 10 লাখ টাকা মোটামুটি নিয়ে আসছে, কারণ তাদের তো টাকা আছে, নগদ মহারণা পরিশোধ করবে। কিন্তু বড় হুজুর তো কোরআনের আলেম, বড় হুজুরের ভিতরে হাদিসের ইলম আছে। তিনি বলতেছেন যে আমরা মহরে ফাতিমি যেটা আছে, অর্থাৎ বর্তমানে হয়তো বা
1-1.5 লক্ষ টাকা হবে, সেটার বেশি যাব না। সুবহানাল্লাহ পড়েন। 2 লক্ষ না? আচ্ছা যাই হোক, তো ওইটার বেশি যায় নাই। সুবহানাল্লাহ, বিয়ে হয়ে গেছে জায়গা মতো। আপনার মতো রোস্ট খাইতে গিয়ে তারা বসে থাকে নাই। আপনার কয় টাকা আছে মেয়ে, এত বাহাদুরি দেখান? এই জন্য বিবাহকে সহজ করেন। বিবাহকে সহজ করবেন তো সমাজ থেকে জিনা দূর হয়ে যাবে। বিবাহকে কঠিন করছেন তো সমাজে আজকে জিনার সয়লাভ শুরু হয়ে গেছে। ঠিক কিনা কোন? আগে বিবাহ সহজ ছিল, এত পরকীয়া ছিল না, কারণ বিবাহ সহজ ছিল। আজকে বিবাহ কঠিন, বিবাহ করতে যান লাখ লাখ টাকার খরচ। আগে বিবাহটা সহজ ছিল, যার ফলে জিনা কম ছিল। আজকে বিবাহ কঠিন, জিনা বেশি। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই কাজটি করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।